আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে আমাদের নরমাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নাম, ড্র, ভিডিও এডিটিং করব। সো আপনারা ভিডিওর শুরুতে অবশ্যই দেখতে পেয়েছেন আমি কীরকম ভিডিও এডিটিংয়ের কথা বলতেছি। তো এরকম ভিডিও আমরা ইদানিং দেখতেছি টিকটক এবং লাইকিতে খুবই ভাইরাল। তো আপনিও পারেন এরকম ভিডিও এডিট করে আপনার ভিডিও খুবই সহজে ভাইরাল করতে, বা আপনার প্রিয়জনের নামটি আপনি এভাবে এডিট করে লিখতে। তো তাকে আপনি উপহার দিতে পারবেন এরকম এডিটিং করে। সো এই এডিটিংটি শিখতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে। ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমাদের ভিডিও শুরু করে দিই। বন্ধুরা, আজকে আমরা যে অ্যাপটি দিয়ে এই এডিটিংটি করব সেই অ্যাপটির নাম হচ্ছে এলাইট মোশন। তো আপনারা এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই আমি অ্যাপটি এখান থেকে ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে নিচে আপনারা দেখুন একটা প্লাস দেওয়া আছে, জাস্ট প্লাসে ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে 4.5 যে রেশিওটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে যা আছে তাই রেখে দিবেন। তারপর এখান থেকে আপনি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর নিচে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারির ইমেজগুলো শো করবে। তো আপনি আপনার গ্যালারি থেকে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেবেন। আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেজটা ফিট হচ্ছে না আমার রেশিওর সাথে। তো আমি ইমেজটা জাস্ট 2 আঙ্গুলে ধরে জুম করে ফিট করে দিব। এখন ঠিক আছে। তো এখন আমি চাইলে আমার ইমেজের ডিউরেশনটা আমি বাড়িয়ে নিতে পারি। জাস্ট লেয়ারটাতে ক্লিক করলে দুপাশে দুটো আপনারা হ্যান্ডেল দেখতে পারবেন। তো এপাশ থেকে ওপাশ টান দিলেই আপনার ডিউরেশনটা বেড়ে যাবে। তো আমি একটু টেনে আমার ডিউরেশনটা বাড়িয়ে দিব। আমি 12 সেকেন্ড করে দিলাম। আমি আবার শুরুতে চলে যাই। এখন আমি আবার নিচে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমি টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এখানে আমি আমার লেখাটা লিখে দেব। তো আপনি যেই নামটা ড্র করতে চান সেই নামটা এখানে আপনি লিখে দিবেন। ওকে গাইস, লিখে দেওয়ার পরে আপনারা উপরে একটু খেয়াল করুন, এখানে একটা কালার দেওয়া আছে। আমি কালারটা চেঞ্জ করে দিই। এটা আমি ইয়েলো দিয়ে দিব আমার দেখার সুবিধার্থে। তারপর আপনারা দেখুন এখানে টেক্সটের সাইজটা দেওয়া আছে। এটাতে ক্লিক করলে এখানে সাইজের একটা মিটার চলে আসবে। তারপর এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে আপনার টেক্সটের সাইজটা আপনি নির্ধারিত করে নিতে পারবেন। তো আমার টেক্সটের সাইজটা আমি অনেক বড় করে দিব। ওকে গাইস, তারপর এরকম যদি ভেঙে যায় তাহলে আপনি দেখতে পাচ্ছেন একটা ঘর চলে আসছে আর পাশে একটা ছোট বিন্দু চলে আসছে। তো আপনারা বিন্দুটাতে ধরে জাস্ট একটু টেনে দিলেই দেখবেন লেখাটা ঠিক হয়ে গেছে। ওকে গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আপনারা যদি লেখাটা একটু মোটা করতে চান তাহলে দেখুন এখানে একটা টেক্সট চেঞ্জ করার একটা অপশন দেওয়া আছে। এটাতে ক্লিক করলে তারপরে নিচে ভিউ ওয়ালে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে যেটা বোল্ড টেক্সট সেটা সিলেক্ট করে দিবেন। ওকে গাইস, আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমাদের কাজ শেষ। আমরা টিক দিয়ে দিব উপরে। টিক দিয়ে দেওয়ার পরে আমাদের লেয়ারটা আমি এখন টেনে বড় করে দিব, আমাদের ব্যাকগ্রাউন্ডের সমান করে দিব। ওকে গাইস, আমাদের ব্যাকগ্রাউন্ডে সমান করে দিলাম টেক্সটের লেয়ারটা। তারপর টেক্সটের লেয়ারটা আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব বর্ডার অ্যান্ড শ্যাডোতে। যাওয়ার পরে এখান থেকে স্ট্রোক লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন। স্ট্রোক লেখাটার পাশে একটা চেক দেওয়া আছে। এই চেকটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের টেক্সটে স্ট্রোক অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে নিচে একটা মিটার দেওয়া আছে। এই মিটারের মাধ্যমে আপনার টেক্সটের স্ট্রোকটা মোটা চিকন করে নিতে পারবেন। তো আমি একটু মোটা করে নিব। তারপর টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য এই কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হোয়াইট সিলেক্ট করে দিব। ওকে গাইস, আমাদের টেক্সটের স্ট্রোকটা দেওয়া হয়ে গেল। তারপর এখন আমি খালি জায়গায় ক্লিক করব। তারপর আবার টেক্সটের লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা চলে যাব কালার অ্যান্ড ফিলে। এখানে আসার পরে আপনারা নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন 4টা অপশন আছে। এখান থেকে আপনারা 3 নম্বর অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা মিটার চলে আসবে, আপনারা দেখতে পারতেছেন আশা করি। তো এই মিটারটা আপনারা উপর থেকে নিচে নামিয়ে দিবেন। তারপরে আপনার টেক্সটের ফিলের কালারটা চলে যাবে। ওকে গাইস, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি একটা খালি জায়গায় ক্লিক করে দিব। এখন আবার টেক্সটের লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব ইফেক্টে। আপনারা নিচে দেখুন কর্নারে
ইফেক্টস লেখা আছে এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা ক্লিক করে দেব অ্যাড ইফেক্টে। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে নিচে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্যাটাগরি থেকে আপনারা ড্রয়িং অ্যান্ড এজে ক্লিক করে দিবেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। এইখান থেকে আপনারা ড্রয়িং প্রোগ্রেসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করুন, তা না হলে আপনি বুঝতে পারবেন না আসলে এডিটটি কীভাবে করতে হয়। এখানেই আসল কাজ আমাদের। এটা আসার পরে আপনারা বাম পাশে দেখুন একটা প্লাস দেওয়া আছে, এই প্লাসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে একটা মিটার দেওয়া আছে, উপরে একটা মিটার দেওয়া আছে। তো নিচের মিটারটা আপনারা বাম পাশে একদম চলে যাবেন। আপনারা আশা করি দেখতে পারতেছেন আমি কি করতেছি। ওকে, বাম পাশে আসার পরে আপনি আপনার লেয়ারটাতে ক্লিক করে একদম শেষে চলে যাবেন। এভাবে শেষে যাওয়ার পরে আপনারা এখানে আবার একটি প্লাস দিয়ে দিবেন। প্লাস দিয়ে দেওয়ার পরে আপনার মিটারটা আবার আপনি প্রথমে নিয়ে আসবেন। ওকে, ডান পাশে চলে আসবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আসার পর আপনারা লেয়ারের প্রথম অংশ চলে যাবেন। প্রথম অংশে যাওয়ার পরে এই মিটারটা আবার প্রথম প্রান্তে চলে যাবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা খালি জায়গায় ক্লিক করে দিব। খালি জায়গায় ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা প্লে করব। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা প্রায় এডিট করার শেষ পর্যায়ে। নামটি কত সুন্দর করে ড্র হয়ে যাচ্ছে। নামটি ড্র হয়ে গেল। এখন আমরা এখানে একটি মিউজিক অ্যাড করতে পারবো। মিউজিক অ্যাড করার জন্য নিচে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে অডিও দেখতে পাচ্ছেন। অডিওতে ক্লিক করার পর আমরা যদি ভিউ ওয়ালে ক্লিক করি, তারপর আমাদের মেমোরিতে থাকা সকল মিউজিকগুলো এখানে চলে আসবে। তো আপনার পছন্দের একটি মিউজিক আপনি অ্যাড করে নেবেন। তো আমি এই গজলটা অ্যাড করে নিলাম। তো এখন যদি প্লে করি, আমার গজলের সাথে সাথে আমার টেক্সটটি ড্র হবে। তো আপনারা দেখতে পারতেছেন। তো মিউজিকের বাকি অংশটা ডিলিট করে দিব। জাস্ট লেয়ারটাতে ক্লিক করলেই এখানে কিছু অপশন চলে আসবে। এখান থেকে এটাতে ক্লিক করলে বাকি অংশটা ডিলিট হয়ে যাবে। ওকে গাইস, এখন আমাদের ভিডিওটা সেভ করার জন্য উপরে এক্সপোর্টের একটা অপশন রয়েছে। সেই এক্সপোর্টের অপশনে ক্লিক করলে এখানে কিছু লেখা চলে আসবে। আপনি এখানে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট নিচে এক্সপোর্টে ক্লিক করলেই আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে আপনাকে। গাইস, আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। এখন আমাদের ভিডিওটা সেভ করার জন্য জাস্ট সেভে ক্লিক করলে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে এরকম নেম ড্র ভিডিও এডিটিং করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।